ওকে, সো লেসন 8 এর দ্বিতীয় পর্বে আমরা এসেছি। আজকে মূলত আমরা জেমিনাই এপিআই ব্যবহার করে অর্ডার নম্বর, সমস্যার ধরন এবং ভাষার জরুরিতা এই বিষয়গুলো শিখব। এরপর আমরা অ্যাপ স্ক্রিপ্ট এবং পরবর্তীতে অ্যাপ স্ক্রিপ্ট প্লাস জিমেলের মাধ্যমে আমরা অটোমেশন এবং ফলো আপ বিষয়টি দেখব এবং এন্ড রেজাল্ট হবে আমরা একটি এআই পাওয়ার্ড কাস্টমার কোয়ারি টিরাস অ্যান্ড এসকালেশন সিস্টেম তৈরি করছি। অর্থাৎ আমরা একটি এআই এজেন্ট তৈরি করছি, যেই এজেন্ট কাস্টমার রেসপন্সের জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা একটি স্বয়ংক্রিয় এআই কাস্টমার কোয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব। গত ভিডিওতে আমরা এখন পর্যন্ত যেগুলো করেছি, আমরা গুগল ফর্ম তৈরি করেছি এবং ফর্মে গুগল শিটের সঙ্গে যুক্ত করেছি। আমাদের গুগল শিটসে এখন কাস্টমারের যে মেসেজ আমরা দেখেছি, মেসেজ কালেকশন করা, অর্ডারের যে আসল তথ্য সেগুলো এখানে কালেক্ট করা রয়েছে এবং ব্যবসার নিয়ম পলিসি আমরা এখানে তৈরি করেছি গত ভিডিওতে। এবং আমরা আরও একটি ট্যাব তৈরি করেছি যেখানে আমরা এআই দিয়ে পড়ানো যে মেসেজগুলো অটোমেটিকলি এখানে আমাদের ডেটাবেজে কীভাবে সংগৃহীত হবে। এখন আমরা জেমিনাইকে আমাদের সিস্টেমের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নিব। ঠিক আছে, গোয়িং ব্যাক টু দিস হিয়ার অ্যাজ আই মেনশন, 3টি পর্ব আমরা করেছি, এখন বাকি 3টি পর্ব শেষ করব। জেমিনাই পুরো কাস্টমারের মেসেজটি পড়বে, তারপর মেসেজ থেকে অর্ডার নম্বর, সমস্যার ধরন, ভাষা এবং বিষয়টি কতটা জরুরি সেগুলো আলাদা আলাদা করে বের করবে। এই কাজটি করার জন্য আমাদের জেমিনাই এপিআই কি ব্যবহার করা হবে। এর জন্য আমরা এখন গুগল স্টুডিওতে যাব। গুগল স্টুডিওতে যাওয়ার জন্য আপনার ব্রাউজারে আপনি টাইপ করবেন এআই স্টুডিও গুগল। এআই স্টুডিও গুগল টাইপ করার পর আপনি গুগলের যে aistudio.google.com প্রথমে যে রেজাল্ট আসবে সেখানে আমরা ক্লিক করব। আর এখানে আমরা আমাদের গুগলের যে অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করা আছি সেই অ্যাকাউন্টটাই ব্যবহার করব। গুগল এআই স্টুডিওর এই ল্যান্ডিং পেজে আমি ভিডিওর পার্ট 1-এ যে আমি বলেছিলাম, এখানে আমরা একটি এপিআই কি অর্থাৎ এপিআই চাবি সংগ্রহ করব, কি তৈরি করব। সহজভাবে যদি বলি, আমাদের গুগল অ্যাপস স্ক্রিপ্ট যখন জেমিনাইকে কোনো মেসেজ বিশ্লেষণ করতে বলবে, তখন এই এপিআই কি ব্যবহার করে জেমিনাই বুঝবে যে অনুরোধটি আমাদের সিস্টেম থেকে এসেছে। এখন এপিআই কি জেনারেট করার জন্য আমি এখানে ক্রিয়েট এপিআই কি যে লেখা রয়েছে এখানে আমি ক্লিক করব। ওকে, এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে এপিআই কি, এপিআই কিভাবে এআই ইন্টিগ্রেটররা ব্যবহার করে এবং আমরা দেখেছি পোস্টম্যান দিয়ে কিভাবে দুইটি সিস্টেমের সাথে এপিআই দিয়ে কথা বলানো যায়। আপনাদেরকে আবারও ভিডিও 5 নম্বর টিউটোরিয়ালটা দেখে নিতে বলবো। এপিআই কি এর ব্যাপারে আমি ওইখানে আলাপ করেছি, কাজেই এখন আমি বিস্তারিত আর এখানে না গেলাম। এপিআই কি তৈরি হয়ে গেলে একটা লম্বা কোড দেখতে পাবেন। এই কোডটি হচ্ছে আমাদের জেমিনাই এপিআই কি। ঠিক আছে, আমি এখন আমার এপিআই কিটা ক্রিয়েট করছি। এখানে আমি জেমিনাই এপিআই কি যে নামটি রয়েছে সেটা আমি রেখে দিলাম এবং এখানে যে অপশনটা আসছে চুজ অ্যান ইম্পোর্টেড প্রজেক্ট, এখানে আমি ডিফল্ট জেমিনাই প্রজেক্টটি রেখে দিলাম। সিম্পলি আমি জাস্ট ক্রিয়েট কিতে প্রেস করছি এবং আমার কি তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লম্বা একটি এপিআই কি এসেছে। আমি আমাদের প্রাইভেসির কারণে সেটা ঢেকে রাখছি। আরও কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছেন। এপিআই কি যে তৈরি করেছে এটার নাম, আমার প্রজেক্টের নাম, প্রজেক্ট নাম্বার। এখন আমি এখান থেকে কপি করতে পারবো এপিআই কিটা এবং এপিআই কিটাই কিন্তু আমার এখান থেকে দরকার হবে। এপিআই কি আসলে আপনার পাসওয়ার্ডের মতো খুবই সেন্সিটিভ। এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং কেয়ারফুলি আপনাদের শুনতে হবে। ফেসবুক, ইউটিউবের কমেন্ট, গিটহাব
কিংবা কোনো পাবলিক জায়গায় কিন্তু এটা লিখবেন না। এটা আমি 5 নম্বর ভিডিওতে বলেছি। আমি ভিডিওতে আমার এপিআই যে আসল কি এটা আমি দেখাবো না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ক্রিনে আপনারা নিজেদের কি দেখতে পাবেন, কিন্তু আমার স্ক্রিনে আমি এই অংশটা লুকিয়ে রেখেছি। এখন আমি কিটি কপি করছি, কিন্তু আমরা এটি সরাসরি কোডের মধ্যে পেস্ট করব না, কারণ পরে যখন আমি আপনাদের প্রস্তুত কোড দেব তখন কেউ ভুল করে নিজের এপিআই কি সহ সেই কোড অন্য জায়গায় শেয়ার করে ফেলতে পারেন। তাই আমার কিটি নিরাপদে আলাদা জায়গায় সংগ্রহ করব। এখন সবচেয়ে জরুরি জিনিস এবং কি টেকওয়ে ফ্রম হিয়ার ইজ দ্যাট আই এম গোয়িং টু কপি দ্য কি। ওকে, আমি কপি কি ক্লিক করছি এবং এখানে লেখা আসলো, যেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, ওখানে বলেছে ক্লিপবোর্ডে কিটা কপি করা হয়ে গেছে। এখন আমি গুগল শিটসে ফেরত যাচ্ছি এবং এখানে আপনার খেলা আছে যে রংধনু ফ্যাশন কাস্টমার সাপোর্ট ফর্ম। ওকে, এই শিটের মধ্যেই আমরা গুগল অ্যাপস স্ক্রিপ্ট ব্যবহার করব। এখন উপরে এই যে মেনু দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডেটা, টুলস, জেমিনাই, এক্সটেনশনস, আমরা এক্সটেনশনসে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপস স্ক্রিপ্ট একটি অপশন এসেছে। ওকে, এখন আমি অ্যাপস স্ক্রিপ্টটা খুলব। এখন একটি নতুন ট্যাবে অ্যাপস স্ক্রিপ্ট খুলে গিয়েছে। এটি হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের অটোমেশনের কোড থাকবে এবং এই কোডই গুগল ফর্ম, গুগল শিটস, জেমিনাই এবং জিমেলকে একসাথে সংযুক্ত করবে। এখন আমরা কোনো কোড লিখছি না, প্রথমে আমরা আমাদের এপিআই কিটি নিরাপদে সংরক্ষণ করব। এর আগে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের নেমটা এখানে আনটাইটেল রয়েছে। ওকে, আমরা এই নামটি চেঞ্জ করব। এখন আমরা নামটা চেঞ্জ করে আমরা নাম দিচ্ছি ফ্যাশন এআই অটোমেশন এবং রিনেম করছি। এখন পরে আমাদের গুগল ড্রাইভে অথবা অ্যাপস স্ক্রিপ্টের তালিকায় এই প্রজেক্টটি আমাদের জন্য খুঁজে পাওয়া সহজ হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রজেক্টের সেটিংয়ে যাব। এখন প্রজেক্ট সেটিং ক্লিক করার পর আমরা প্রজেক্ট সেটিংয়ের অপশনে চলে এসেছি। এখানে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনি স্ক্রিপ্ট প্রপার্টিস যে দেখতে পাচ্ছেন, স্ক্রিপ্ট প্রপার্টিসের মধ্যে এখানে একটি অপশন রয়েছে অ্যাড স্ক্রিপ্ট প্রপার্টি। ওকে, আমি এখন অ্যাড স্ক্রিপ্ট প্রপার্টিতে ক্লিক করব। এখন ক্লিক করার পর আপনি দেখেন দুইটি ঘর এসেছে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু, রাইট? প্রপার্টিতে আমি লিখব জেমিনাই আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর কি। সো আমরা জেমিনাই আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর কি এখানে লিখলাম এবং এখানে যে ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু আগে গুগল এআই স্টুডিও থেকে যে এপিআই কিটা জেনারেট করেছি এটা আমি এখানে পেস্ট করছি। আমার এপিআই কিটি এখানে পেস্ট করা হয়েছে। এরপর আমি সেভড স্ক্রিপ্ট প্রপার্টিসে ক্লিক করব। আমাদের এপিআই কি এখন অ্যাপস স্ক্রিপ্টের ভিতরে নিরাপদভাবে সংরক্ষিত হয়েছে। এখন আমরা কেন এপিআই কি কোডের মধ্যে রাখিনি, এখানে এই বিষয়টা পরিষ্কার করি। আমরা এপিআই কি সরাসরি কোডের মধ্যে রাখিনি, কিন্তু আমরা এটি স্ক্রিপ্ট প্রপার্টিসের মধ্যে সংরক্ষণ করেছি, যাতে আমাদের কোড যখন জেমিনাইয়ের সঙ্গে কানেক্ট করবে, যোগাযোগ করবে, তখন কোড এখান থেকে কিটি নিয়ে ব্যবহার করবে। এর সুবিধা হচ্ছে আমরা কোড অন্য কাউকে দিলেও আমাদের ব্যক্তিগত এপিআই কি সেই কোডের মধ্যে থাকবে না, রাইট? আপনারা যখন আমার দেয়া কোড ব্যবহার করবেন তখন শুধু নিজেদের জেমিনাই এপিআই কি এই জায়গায় সংরক্ষণ করবেন, কোডের ভিতরে কোনো এপিআই কি লিখতে হবে না। এখন আমরা জেমিনাই এপিআই কি
তৈরি করে ফেলেছি, আমরা কিটি কপিও করেছি, তারপর আমরা গুগল শিট থেকে গুগল অ্যাপ স্ক্রিপ্ট খুলছি। চলুন আমি গুগল শিটসে ফেরত যাই। এপিআই কিটি সরাসরি কোডের মধ্যে না রেখে স্ক্রিপ্ট প্রপার্টিসের মধ্যে রাখাটাই হচ্ছে নিরাপদ। এখন আমাদের গুগল অ্যাপস স্ক্রিপ্ট জেমিনাইয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রস্তুত। পরবর্তী ধাপে আমরা প্রস্তুত কোডটি অ্যাপস স্ক্রিপ্টে যুক্ত করব। তারপর কোডের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে বুঝব। দেখব কিভাবে কাস্টমারের মেসেজগুলো গুগল শিটস থেকে নেওয়া হবে, কিভাবে সেটি জেমিনাইয়ের কাছে পাঠানো হবে এবং কিভাবে জেমিনাইয়ের উত্তর আবার আমাদের টিকেট শিটে সংরক্ষিত হবে। এখন আমরা আবার অ্যাপস স্ক্রিপ্টে ফিরে গিয়েছি। এবার আমরা গুগল অ্যাপসের স্ক্রিপ্টের মধ্যে আমাদের প্রথম কোডটি যোগ করব এবং এই কোডটির কাজ কিন্তু খুবই সোজা। এটা লম্বা, এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, আপনাদের পুরোপুরি এটা মুখস্থ করতে হবে না। আমি বিভিন্ন পার্টগুলো বুঝিয়ে দিব, কেন কোন অংশটা কি কারণে ব্যবহার করেছি, কোথায় কোন জিনিসটা আপনাকে রিপ্লেস করতে হবে, কারণ আপনি এটা সম্পূর্ণভাবে কপি পেস্ট করতে পারবেন। যেখানে আমি এই প্রজেক্ট করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস এবং রিসোর্সগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কালেক্ট করতে বলবো। ওকে, সো প্রথমে যে কনফিগ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 12 থেকে যে শুরু হয়েছে, এখানে মূলত এই অংশটাতে আপনি অর্ডারের যে পলিসি, অর্ডার এবং টিকেট শিটে আমরা গুগল শিট বানিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে, ওখানে দেখেছেন আপনারা অর্ডার শিট, পলিসি, রেসপন্স শিট, এগুলো যে দেখেছেন আপনারা। এবং এখানে এসকেলেশন ইমেলও রয়েছে। এসকেলেশন ইমেলে আপনি আপনার অবশ্যই ইমেল আইডিটা যোগ করবেন আমার এই আইডিটার পরিবর্তে। ওকে, এবং জেমিনাই মডেল রয়েছে এখানে। আপনারা যদি ভবিষ্যতে জেমিনাই মডেল চেঞ্জ হয় আপনারা এগুলো অ্যাড করবেন, রাইট। এবং এখানে ইমেল পাঠানোর সেটিংটা রাখা হয়েছে এবং এপিআই কিটি আমি এখানে রাখিনি, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে এপিআই কি আমরা একটা ভিন্ন জায়গায় সংগ্রহ করেছি, রাইট। এবং এটা যে কারণে সংগ্রহ করেছি আপনাদের আগেই আমি বলেছি, আশা করি সেটা আপনাদের মনে আছে। এপিআই কি আমরা স্ক্রিপ্ট প্রপার্টিসের মধ্যে রেখেছি। এখন 24 নম্বর লাইন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট হেডার, এখানে টিকেট শিটের কলামগুলোর নাম দেওয়া আছে। প্রতিটি কোয়ারি প্রসেস হওয়ার পর টিকেট আইডি, এরপর কাস্টমার ইনফরমেশন, মেসেজ, ইন্টেন্ট, অর্ডার নাম্বার, আর্জেন্সি, রাউট, রিপ্লাই, ডেলিভারি স্ট্যাটাস এখানে রাখা হবে। এরপর আমাদের রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 45-এ আমরা দেখতে পাচ্ছি রান দিস ওয়ান বিফোর রেকর্ডিং দ্য লাইভ টেস্ট। এটা মূলত একটি সেটআপ প্রজেক্ট ফাংশন, রাইট। এই ফাংশন প্রথমবার শুধু একবার রান করতে হবে এবং প্রয়োজন হলে টিকেট শিট সে তৈরি করবে এবং ফর্ম সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেশন চালানোর জন্য ট্রিগার তৈরি করবে। এই ফাংশন লিস্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটআপ প্রজেক্ট সিলেক্ট করে রান করতে হবে। সো প্রথমবার আমাদেরকে গুগলের হয়তো পারমিশন চাবে, সেটা অ্যালাউ করতে হবে। এরপরে রয়েছে, আমরা যদি দেখি রো 67, এখান থেকে দিস রানস অটোমেটিকলি আফটার এ গুগল ফর্ম সাবমিশন। এবং এটা হচ্ছে মূলত অটোমেশন চালু, রাইট, অটোমেশন চালু হওয়ার ইনস্ট্রাকশন। নতুন রেসপন্স কোন শিট এবং কোন রোতে রয়েছে সেই ইনফরমেশন এটি মেইন প্রসেসিং ফাংশনের কাছে পাঠাবে। এরপরে যে 75-এ ফাংশন দেখতে পাচ্ছি, এখানে প্রসেস লেটেস্ট রেসপন্স ফাংশন দিয়ে সর্বশেষ ফর্ম প্রসেস ম্যানুয়ালি প্রসেস করা যাবে। এরপর আমরা 84-এ দেখতে পাচ্ছি টেস্ট জেমিনাই কানেকশন। এটা মূলত এপিআই দিয়ে কাজ করবে। এখানে এপিআই কি এবং জেমিনাই কানেকশন ঠিকমতো কাজ করছে কিনা সেটা টেস্ট করবে। এখন 97-এ যেটা দেখতে পাচ্ছেন ফাংশন প্রসেসিং রেসপন্স, এখানে আমার মূলত প্রসেসিং শুরু হচ্ছে। এই কোডটা প্রথমে অটোমেশনটা লক করবে, ওকে, এবং এটা লক করবে যাতে একই সময় দুইটি রেসপন্স প্রসেস হতে সমস্যা না হয়।
এবং লাইন 104-এ রয়েছে যে সোর্স কি তৈরি করা এবং একই রেসপন্স আগে প্রসেস হয়েছে কিনা সেটা পরীক্ষা করে। ওকে, এরপর আমরা চলে যাই কাস্টমার ইনফরমেশন অর্ডার এবং পলিসির যে বিভাগটা রয়েছে। এখানে আমরা 111-111-তে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম রেসপন্স থেকে কাস্টমার ইনফরমেশন এবং মেসেজ নেওয়া হচ্ছে, রাইট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ইনজেকশন ডিটেক্ট করা হয় অর্থাৎ সন্দেহজনক ইনস্ট্রাকশন আছে কিনা সেটা এখানে পরীক্ষা করা হবে, রাইট। এবং লাইন 117-এ আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এবং 118 অর্ডার নাম্বার নিয়ে অর্ডার শিট খোঁজা হচ্ছে, রাইট। দিস ইজ হোয়াট ইজ এক্সপ্লেইন হিয়ার। 119 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পলিসি লিস্টটা সে পড়ছে, আমরা যে আমাদের গুগল শিটে পলিসি রেখেছিলাম। এরপরে 121 থেকে শুরু হবে, এখানে জেমিনাই অ্যানালিসিস এবং এরর কন্ট্রোলটা শুরু হয়ে যাবে। এখানে কাস্টমার মেসেজ, অর্ডার ইনফরমেশন এবং পলিসি জেমিনাইয়ের কাছে পাঠানো হচ্ছে। জেমিনাই সঠিক রেসপন্স না দিলে কোড আবার চেষ্টা করবে এবং দ্বিতীয়বারও ভ্যালিড রেসপন্স না হলে এখানে আপনি দেখতে পাচ্ছেন 127 লাইনে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি সেভ ফলব্যাক তৈরি করবে, রাইট। এখন কাস্টমারের কাছে অটোমেটিক রিপ্লাই যাবে না, ওকে। এই ফলব্যাকটার কারণ এটাই। নাও এখানে আপনি রাউট এবং টিকেট আইটি, সো এখানে 135 লাইন থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোড রাউট এ, রাউট বি অথবা রাউট সি ঠিক করছে। এরপর প্রতিটি কোয়ারির জন্য আলাদা আলাদা টিকেট আইডি এটি তৈরি করবে এবং রাউট সি হলে আপনি এখানে যদি দেখেন 137-এ এখানে যেটা হবে যে 137 অনুযায়ী কোনো অটোমেটিক কাস্টমার রিপ্লাই তৈরি হবে না। এবং রিপ্লাই এবং এসকেলেশনের যদি ব্যাপারটা দেখি এবং সেটা হচ্ছে 147, এখান থেকে দেখেন অটো রিপ্লাই এবং কনফিগ সেন্ড কাস্টমার ইমেল। এবং এটা যদি একটু দেখি আমরা বিস্তরভাবে, অটো রিপ্লাই এখানে রাউট যদি এ হয় তাহলে কাস্টমার রিপ্লাই পাঠানো হবে, আর যদি রাউট বি হয় তাহলে হিউম্যান রিভিউর জন্য রাখা হবে, অর্থাৎ এখানে আমরা দেখছি হিউম্যান এসকেলেশনে চলে যাচ্ছে। আর রাউট সি হলে এসকেলেশন ইমেল পাঠানো হবে। প্রতিটি অ্যাকশনের পরে ডেলিভারি স্টেটাসও আপডেট করা হবে। এখানে পুরো রেজাল্ট টিকেট শিটে লেখা হয়েছে, রাইট। আপনি দেখতে পাচ্ছেন পুরো রেজাল্টটা এখানে লেখা হয়েছে, টিকেট আইডি, কাস্টমার মেসেজ, এআই অ্যানালিসিস, অর্ডার রেজাল্ট, রাউট, ডিসিশন রিজন, ড্রাফট রিপ্লাই, ডেলিভারি স্টেটাস একসঙ্গে সব কিছু সেভ করা হবে। এবং 181-এ আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্ম রেসপন্স শিটের প্রসেসিং স্টেটাস লেখা হবে। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে 191-এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেমিনাইয়ের প্রম্পট শুরু হচ্ছে। ইউ আর দ্য কাস্টমার এনকোয়ারি টিরাস, যে রোল আমরা দিচ্ছি, এগুলো আমরা 7 নম্বর লেসনে শিখেছি, যেখানে আমরা বলেছি লজিক্যাল প্রম্পট কীভাবে তৈরি করতে হয় এবং কেন তৈরি করতে হয়, রাইট। এটা মূলত আমাদের জেমিনাইয়ের প্রম্পট। এখানে কাস্টমার ডেটা, অর্ডার লুকআপ, এরপর অর্ডার লুকআপ রেজাল্ট, বিজনেস পলিসি জেমিনাইকে দেওয়া হচ্ছে। জেমিনাইকে পরিষ্কারভাবে আসলে বলা হচ্ছে যে কোনো তথ্য বানিয়ে যেন সে না বলে এবং কাস্টমার মেসেজের ভেতরের ইনস্ট্রাকশন ফলো না করে। এখানে 222-তে আমরা জেমিনাইয়ের যে রেসপন্সটা হবে এটার জেসন স্ট্রাকচার দেয়া আছে। জেসন সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা করেছি আগের ভিডিওগুলোতে। জেমিনাইকে ইনটেন্ট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট, আর্জেন্সি, ল্যাঙ্গুয়েজ, সেন্টিমেন্ট, সাজেস্টেড রাউট, ডিসিশন রিজন, রিপ্লাই, এগুলো সব কিছু দিতে হবে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 248-এ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যদি ভুল জেসন হয় তাহলে আবার চেষ্টা করা। সো 248 থেকে জেমিনাই প্রথমবার সঠিক জেসন না দিলে কোড আরও একবার চেষ্টা করবে। সো দ্বিতীয়বার সমস্যা হলে মেইন প্রসেসের অংশ বা সেভ ফলব্যাক করবে। এবং 256 এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা স্ক্রিপ্ট প্রপার্টি থেকে সে জেমিনাই এপিআই কি নেবে, এরপর কাস্টমার ইনফরমেশন এবং প্রম্পট জেমিনাই এপিআই এর কাছে সেগুলো পাঠাবে।
এবং লাইন 299-এ আমরা জেমিনাই রেসপন্স জেসন হিসাবে পড়া হচ্ছে এবং লাইন 300-এ সেটি ভ্যালিডেট করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর 305টা হচ্ছে রাউটটা ঠিক করার মূল ফাংশন। 305 থেকে সন্দেহজনক ইনস্ট্রাকশন অথবা ইনভ্যালিড এআই রেসপন্স থাকলে রাউট সি দেওয়া, রাইট। এরপর 317-এ আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রম হিয়ার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেস যদি হয় আর্জেন্সি। 321-এ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্সিটিভ কোনো ইনফরমেশন বিকজ অফ দি রিফান্ড, কমপ্লেন, পেমেন্ট প্রবলেম, নেগেটিভ মেসেজ, এগুলো রাউট বিতে নিয়ে যাওয়া। 326-এ আমরা দেখব যে অর্ডার ভেরিফাই না করা গেলে রাউট বি দেওয়া হবে এবং সব ইনফরমেশন ঠিক থাকলে লাইন 335-এ রাউট দেওয়া হবে এবং সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 335 লাইনটাতে যে রাউট এ এটা দেওয়া হবে। এখানে আমরা যদি দেখি 338 লাইন থেকে এখানে ফর্ম রেসপন্স শিট থেকে নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, প্রোডাক্ট এবং মেসেজ নেওয়া হচ্ছে। কোড, কিছু কমন ইংলিশ এবং বাংলা হেডিং যাতে চিনতে পারে সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। অর্ডার পাওয়া গেলে প্রোডাক্ট স্ট্যাটাস এবং এক্সপেক্টেড ডেলিভারি ইনফরমেশন নেওয়া। 394 থেকে আমরা পলিসির সাথে কথা বলতে বলেছি, রাইট। সো পলিসি শিটের ইনফরমেশন পড়া হচ্ছে, ইনফরমেশন জেমিনাইয়ের প্রম্পটের সঙ্গে পাঠানো হচ্ছে। এরপরে ইমেল ফাংশন আমরা যদি দেখি 403 এখান থেকে ইমেল ফাংশন, রাইট। এখানে যে কাস্টমার রিপ্লাই পাঠানোর যে ফাংশনটা রয়েছে 411-এ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোড লাইন 411 থেকে হিউম্যান এসকেলেশন ইমেল পাঠানোর ফাংশনটা। এসকেলেশন ইমেলের মধ্যে টিকেট আইডি, কাস্টমার ইনফরমেশন, ইন্টেন্ট, আর্জেন্সি এগুলো থাকবে। 526 থেকে মূলত সেফটি চেক শুরু হবে। এখানে প্রম্পট ইনজেকশন চেক করা হচ্ছে। কেউ যদি এআইকে আগের ইনস্ট্রাকশনকে ভুলে যেতে বলে বা সিস্টেম প্রম্পট দেখাতে বলে, কোড মেসেজটি সেফ অটোমেটিক রিপ্লাইয়ের জন্য গ্রহণ করবে না। এবং পুরা ফ্লোটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে কাস্টমার গুগল ফর্ম সাবমিট করবে, অ্যাপ স্ক্রিপ্ট রেসপন্স নেবে, অর্ডার শিট থেকে অর্ডার যাচাই করবে, পলিসি শিট পড়বে, জেমিনাই মেসেজ বুঝবে, তারপর বিজনেস রুলস অনুযায়ী রাউট এ বা রাউট বি অথবা রাউট সি ঠিক করবে এবং সব রেজাল্ট টিকেট শিটে থাকবে এবং প্রয়োজন হলে কাস্টমার রিপ্লাই অথবা এসকেলেশন ইমেল পাঠানো হবে। এখন আমরা প্রথমে সেট আপ প্রজেক্ট রান করব, এরপর 3 ধরনের টেস্ট মেসেজ দিয়ে পুরা অটোমেশনটা পরীক্ষা করব। এখন কোডের আমরা বিস্তারিত বুঝলাম, বোঝার পর আমরা কোডটা সেভ করব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ প্রজেক্ট টু ড্রাইভ, আমি অলরেডি ক্লিক করেছি, ক্লিক করে এটা সেভ করে নিয়েছি। এখন অ্যাপসের এই যে স্ক্রিপ্টের বাঁ পাশে একটি ঘড়ির মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্রিগার্স যে অপশনটা দেখছেন, আমি এখানে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে এখনো কোনো ট্রিগার তৈরি করা হয়নি। আমি নিচে ডান পাশে এখানে যে অ্যাড ট্রিগার রয়েছে এখানে ক্লিক করছি, এখন এটি কাজ করছে। এখন এখানে আপনার কতগুলো জিনিস প্রথমে জানতে চাওয়া হচ্ছে, ট্রিগার চালু হলে কোন ফাংশনটি চালু করতে হবে। এখানে আমি অন ফর্ম সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই স্ক্রিপ্টটা ট্রিগার হবে, এটা আমি সিলেক্ট করছি। এর ফলে গুগল ফর্মে নতুন কোনো তথ্য এলে এই ফাংশনটি চালু হবে। এর পরের অপশন কোন ডিপ্লয়মেন্ট করা হবে, সেখানে আমি হেড বা ডিফল্ট যে অপশনটি সেটাই রেখে দিচ্ছি। এরপরে ইভেন্টের উৎস, ওকে, এখানে আমরা ফ্রম স্প্রেডশিট লিখে দিচ্ছি। আমাদের গুগল ফর্মের উত্তর সরাসরি এই স্প্রেডশিটে আসছে, তাই আমরা স্প্রেডশিটের ফর্ম সাবমিশন ইভেন্ট ব্যবহার করব। এখন সিলেক্ট ইভেন্ট টাইপের অংশে আমরা সিলেক্ট করব অন ফর্ম সাবমিট, ওকে, অন ফর্ম সাবমিট।
এর মানে হচ্ছে এই স্প্রেডশিটের সঙ্গে যুক্ত ফর্মে যখনই একটি নতুন সাবমিশন আসবে তখন আমাদের প্রসেস ফর্ম সাবমিশনের ফাংশনটি নিজে থেকে চালু হবে। এরপরে যে এরর ফাংশনটা আপনি দেখতে পাচ্ছেন যে ফেইলার ফাংশন সেটিং, রাইট? এখানে যেটা হবে সেটা হচ্ছে ত্রুটি হলে কত দ্রুত আপনি নোটিফিকেশন চাচ্ছেন সেই অপশনটা দেখাচ্ছে। আমি এখানে এমন একটি অপশন নির্বাচন করছি যাতে অটোমেশন ব্যর্থ হলেই দ্রুত ইমেলের মাধ্যমে আমি জানতে পারি। অলরাইট, নোটিফাই মি ইমিডিয়েটলি। এরপর আমি সেভ করছি। এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ট্রিগারটার অনুমতি দেওয়া। এখানে রিভিউ পারমিশনে আমি ক্লিক করছি, তারপর আমাদের প্রজেক্টের গুগল অ্যাকাউন্ট নির্বাচন করব, রাইট? এখানে একটা জিনিস খেয়াল করবেন যে গুগল হ্যাজেন্ট ভেরিফাইড দিস অ্যাপ, সো অবভিয়াসলি আমরা এটা নতুন তৈরি করেছি, সো এখানে আমরা এটা অ্যালাউ করব। এর জন্য আমাদের মূলত অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে আমি এখানে কন্টিনিউ উইথ দিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক অফ দ্য ডেভেলপার, ওকে, আমি ডেভেলপার হিসাবে সেই দায়িত্বটা নিয়ে আমি রংধনু ফ্যাশন অটোমেশনে চলে যাচ্ছি। এখানে আবার মেসেজ এসেছে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই করা হয়নি, এই অ্যাপটা আপনি কানেকশন হতে চান কিনা, আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন কিনা। সো আমি সিলেক্ট করলাম, আমি সব কিছুরই পারমিশন দিচ্ছি এবং আমি কন্টিনিউ বলছি। এখন অনেক সময় আপনার ফোনেও নোটিফিকেশন আসতে পারে যে আপনি যে অ্যাপটা তৈরি করছেন সে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে যাচ্ছে, আপনি অ্যালাউ করবেন, ইয়েস ইট ওয়াজ মি, গুগলের যে সিকিউরিটি অ্যালার্ট যেগুলো আসবে। ওকে, সো এখন ট্রিগার তৈরি হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখব। এখন আমরা ট্রিগার্স পেজে রয়েছি, এখানে নতুন একটি ট্রিগার তৈরি হয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ট্রিগার তৈরি করার আগে আমাদের পুরনো ফর্ম সাবমিশন এটিকে নিজে থেকে প্রসেস করবে না, সো আমাদের পরীক্ষা করার জন্য নতুন ফর্ম সাবমিট করতে হবে। এখন আমরা কি করব, গুগল ফর্মে ফেরত যাব। ওকে, আমি এখন আবার গুগল ফর্মে চলে এসেছি। ফর্ম দিয়ে আমি আর একটা টিকেট ক্রিয়েট করব এবং পুরো অটোমেশনটা চেক করব, রাইট? এবং আমি আগের যে রেফারেন্সগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই আমি আবার এই ফর্মে ব্যবহার করছি। অর্থাৎ আমি আগে যে নামটা সিলেক্ট করেছিলাম সুমাইয়া রহমান, ফোন নাম্বারও সেম রেখেছি। বিস্তারিতর মধ্যে আমি লাস্টে শুধু 2026 যোগ করেছি যাতে একটু যে ডিফারেন্ট এবং নিউ এন্ট্রি এটা বুঝতে পারি, এবং এখানে ফেসবুক ইনবক্স রেখে দিয়েছি। ওকে, দেন আমি এখন ফর্মটা সাবমিটে ক্লিক করছি এবং এরপর আমি অটোমেশনের জন্য অপেক্ষা করব। নাও হিয়ার ইয়োর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এখন যেটা আমি করব সেটা হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি কাজ এখানে হবে। প্রথমত তথ্যটি ফর্ম রেসপন্স 1 শিটে যাবে। ওকে, আমি এখন রেসপন্স শিটে যাচ্ছি এবং এখানে ফট করে আমি দেখতে পাচ্ছি যে আর একটা অর্ডার নাম্বার যোগ হয়েছে এবং এখানে আমি দেখতে পাবো যে এটা শেষে 2026 লেখা রয়েছে, তার মানে এটা নতুনভাবে আমি যোগ করেছিলাম। এবং তারপর আমাদের ট্রিগার প্রসেস ফর্ম সাবমিশন ফাংশনটি চালু করেছে এবং কোড কাস্টমার মেসেজটাকে জেমিনির কাছে পাঠাবে। জেমিনি মেসেজটি বিশ্লেষণ করবে এবং কোড অর্ডার শিটে অর্ডার নাম্বার খুঁজবে, তারপর টিকেটের শিটে একটি নতুন টিকিট তৈরি করবে। এই কাজগুলো সম্পন্ন হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এখন অর্ডার সাবমিট করার পর আমাদের একটি টিকিট তৈরি হয়েছে এবং টিকিটে আপনি দেখতে পাচ্ছেন যে জেমিনাই ওই ফর্ম থেকে টিকিটের যে ট্যাবটা রয়েছে এখানে আমাদের গুগল শিটে, আমাদের ডেটাবেস বলতে পারেন, এখানে সে সুন্দর করে ওই যেই জায়গায় যেই জিনিসটা যাবে সেগুলো সাজিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমার মেসেজ থেকে সে অর্ডার নাম্বারটা বের করে এখানে বসিয়েছে
এটা এই মুহূর্তে আমি যাচ্ছি না। আর্জেন্সি হাই, ডিলেড হয়েছে ডেলিভারি, এবং এটা হিউম্যান এসকেলেশন দরকার। এর জন্য হিউম্যান এসকেলেশন সে জাজমেন্ট করে বলেছে ইয়েস। এখানে যে টেকনিক্যাল এররটা দেখছেন, এটা আমরা যে মডেলটা ব্যবহার করেছি, এই মডেলটা একটু কারেন্টলি একটু হাই ডিমান্ড এক্সপিরিয়েন্স করছে, এর জন্য এররটা এসেছে। কিন্তু এররটা হয়তো আবার আসবে না যখন এটা নর্মালাইজ হয়ে যাবে। সো একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আগে যে আমরা ফর্ম সাবমিট করেছিলাম, সাবমিট করার পর আমাদের গুগলে ফর্মের ইনফরমেশনটা ক্যাপচার হয়েছে, রাইট? শুধু আমাদের ফর্ম রেসপন্সটা গুগল থেকে সরাসরি ক্যাপচার হয়েছে। এখন আমরা যে এপিআই কিটা নিলাম, আমরা যে এপিআই কিটা নিয়ে এটা যে অটোমেট করে আমরা যে গুগল স্ক্রিপ্ট, আমরা যে অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করলাম, অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা যে কোডটা জেনারেট করে এক্সিকিউট করলাম, সেই এক্সিকিউশনে আমাদের কি হলো, আমাদের ফর্মটা একটা ভিন্ন আকারে চলে আসলো। ফর্ম থেকে টিকেটটা তৈরি হয়ে গেল। আগে ফর্ম থেকে আমাদের রেসপন্সটা ক্যাপচার হয়েছিল, সেটা আমরা আগের পার্টে করেছি। এই পার্টে আমরা যে কোডিং করলাম, এপিআই কি কালেক্ট করলাম, জেমিনাই কানেক্ট করার পর জেমিনাইকে আমরা যে লজিক্যাল প্রম্পট দিয়েছি আমাদের যে কোডের মাধ্যমে, সেই প্রম্পটের মাধ্যমে সে এই জিনিসটা অটোমেট করে দিল। সেটা হচ্ছে ফর্মটা যখন সাবমিট করা হলো, সাবমিট করার পর সে ইনফরমেশনটা কালেক্ট করে এখানে একটি টিকেট তৈরি করলো। এখন আমি মনে করেছিলাম যে আমি 2টি ধাপে এই ভিডিওটি শেষ করতে পারবো, কিন্তু এই যে এআই বিশ্লেষণ ডেটা শিটের পর আমরা যে এআই অর্ডার নম্বর, সমস্যার ধরন, ভাষা, জরুরতা এবং যাচাই সিদ্ধান্ত, অর্ডার মিলিয়ে দেখা, এই যে অ্যাপ স্ক্রিপ্ট এবং জেমিনাই এআই এর যে ডেমোটা দেখলাম, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পার্টটা রয়েছে সেটা হচ্ছে অটোমেশন ও ফলো আপ। এখানে ড্রাফট, রিপ্লাই, আরও তথ্য চাওয়া, এই জিনিসটা আমি আপনাদেরকে আরও সুন্দর মতো সময় নিয়ে দেখাতে চাই। এর জন্য আমি এটাকে পার্ট 3-তে নিয়ে যাচ্ছি। আজকে আমরা এখানেই শেষ করছি।